এই ঠাটা পড়া রোদে চলে আসলাম ছাদে। কি করতে? পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না কেন আমি ছাদে এসেছি। আর ভিডিওটা একদমই স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখো, ভালোই লাগবে। আর এই দেখো আমি ছাদে কি করছি, ছাদে চলে এসেছি লেবু গাছে লেবু তুলতে। এটা হচ্ছে গিয়ে গন্ধরাজ লেবু গাছ। এই লেবু গাছের লেবু নিয়ে আমি কি করব দেখতে থাকো। লেবুটার মধ্যে কিন্তু টুইস্ট আছে, হ্যাঁ, দেখে বুঝো, দেখে বুঝতেই পারবে। এইবার লেবুটা আমি তুলে নিলাম, দুটো লেবু তুলে নিয়েছি। এই লেবু একদম মানে টসটসে ডাসা ডাসা লেবু। এটা দিয়ে কি করা হবে তোমরা দেখতে থাকো। দেখেছো লেবু দুটো কি সুন্দর, একদম টাটকা। লেবু দেখলেই জিভে জল চলে আসে। এইবার লেবুটা ভালো করে জলে ধুয়ে নেব, দেখতে থাকো। তোমরা কারা কারা আমার মতন টক খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু আমার কিন্তু টক খেতে ভীষণই ভালো লাগে। এখন কাজের ফাঁকে সময় বার করে খেতে হয়। এক সময় যখন বিয়ের আগে কোনো কাজকর্ম ছিল না, তখন কিন্তু প্রায়ই মাখা করে খাওয়া হতো। এখন আর সেই সময় হয় না বা হয়ে ওঠে না। তবুও চেষ্টা করেছি মাখা করে খাওয়ার বা তোমাদের সাথে শেয়ার করার। দেখো এবার ভালো করে লেবুটা ধুয়ে নিয়ে আমি লেবুগুলো ছোট ছোট গোল গোল স্লাইস করে আমি কেটে নেব। এই লেবুটা এইভাবেই কিন্তু কাটতে হবে, অন্যভাবেও কাটা যায়। এইভাবে কাটলে কি হয়, খেতে বেশি মজা লাগে। আমার তো মানে কি বলবো, লেবু হোক আর তেঁতুল, যে কোনো টক দেখলেই আমার জিভে জল চলে আসে। তোমাদের কি আসে আমার মতন? এবার নিয়ে নেব শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলো আমি এতগুলো নেব না, এর থেকে আমি দুটোই শুকনো লঙ্কা পুড়িয়ে নেব লেবুতে দেওয়ার জন্য। লেবুটা কিন্তু মাখা হতে চলছে। লেবুগুলো একদম রেডি। গরমের মধ্যে ফ্রেশ ফ্রেশ লেবু, তার মধ্যে একদম শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নেওয়া। ফ্রেশ লেবু আর শুকনো লঙ্কা পোড়া, মানে দুটো একসাথে মেশানোর পরে, মানে দুটোকে একসাথে মাখামাখির পরে একটা টেস্ট হয় অপূর্ব। মানে সেটা বলে বোঝানো যাবে না, খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে, নইলে কিন্তু একদমই বুঝতে পারবে না। এরপরে এর ভিতরে দিয়ে দেবো লবণ। লবণ, তারপরে লবণের সাথে দিয়ে দেবো চিনি। কারণ এত টক তো আবার মানে খাওয়া সম্ভব না, একটু চিনি দিলে কি হয়, টকের পরিমাণটা কমে যায়, তখন খেতে আরও বেশি টেস্টি হয়। নাও, তবে আমার প্রায় সব কিছুই একসাথে দিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ চিনি দেওয়া হচ্ছে, চিনির দানাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে লেবুর উপরে পড়ছে, দেখতে কি দারুণ লাগছে, তাই না বন্ধুরা? এরপরে এই লেবুগুলোকে আমি একসাথে মেখে নেব। শুকনো লঙ্কাটা একদম মচমচে, একদম মানে পুরো পাঁপড়ের মতন হয়ে গেছে ভাজা হয়ে। মানে শুকনো লঙ্কাটা পোড়ানোর পরে পুরো একদম মচমচে পাঁপড়ের মতন হয়ে গেছে। সেই লঙ্কাটা ভালো করে লবণের সাথে হাতে একদম কুড়মুড় করে একদম দিয়ে দিলাম লেবুর মধ্যে। দেখো লেবু মাখা রেডি। এইবার আমার শাশুড়ি মা খেয়ে বলবে। বাবা ঠাকুর বলা খা খা, আরে খা, কি
কি বানাইছে খাবি না? খা খা, কেমন লাগে? ভালো হয়েছে। মা ভাবে লেবুও মাখে খাবে। তাই তো ভাবি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। টাটা, সবাই ভালো থেকো।